আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন নবিয়ানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। আলহামদুলিল্লাহ। তো আমরা ইনশাআল্লাহ এখন আজকে যদিও এক্সারসাইজের ডে ছিল না, তারপরেও আমরা ইমিডিয়েট লেসন হিসাবে আমরা তিনটা সাবজেক্টের উপরে আমরা আজকে এক্সারসাইজগুলো করে ফেলার চেষ্টা করবো ইনশাল্লাহ। প্রথম বিষয়টা হচ্ছিল আমাদের আউটসাইড ডুয়ার। খুব পাওয়ারফুল কনসেপ্ট, খুব গুরুত্বপূর্ণ কনসেপ্ট কোরআন মজিদে এবং এরাবিকে। কারণ আউটসাইড ডুয়ারের কনসেপ্টটা যদি আমরা বুঝতে না পারি তাহলে অনেক ক্ষেত্রেই আমরা সঠিকভাবে এটাকে কী করতে পারবো না, অনুবাদ করতে পারবো না, এটাকে ট্রান্সলেট করতে পারবো না। তো এখানে বেসিক্যালি বিষয়টা হচ্ছিল এরকম যে আমরা ফেলের চার্ট, দুইটা চার্ট, রেফারেন্স চার্ট বলতে পারেন, দুইটা মডেল ছক আমরা সামনে নিছি। একটা হলো নাসারা চার্ট, একটা হচ্ছে ইয়ানসুরু চার্ট। এবং ফেল শব্দগুলো এরকম যে এটার এক একটা শব্দ এক একটা বাক্য, এবং এটার বাক্যটার যে কর্তা সেই শব্দের মধ্যে ঢুকে বসে আছে। যেমন নাসারা মানে সে সাহায্য করেছিল, ইয়ানসুরু সে সাহায্য করবে। তাহলে একটা প্রতিটা শব্দ, অতীতকালের 14টা শব্দ, অনাতীতকালের 14টা শব্দ, প্রতিটা শব্দের মধ্যে ডুয়ার বসে আছে। তো সেক্ষেত্রে আমরা বলছিলাম যে এখন যদি আমরা বলতে চাই রহিম কিছু একটা করেছিল, রহিম সাহায্য করেছিল বা রহিম সাহায্য করবে, তাহলে এটাকে কিভাবে লিখবো? কেননা ফেল শব্দের মধ্যে তো একটা দমির মানে প্রোনাউন বসে আছে। তখন আমরা বলছিলাম যে সাধারণত কনসেপ্ট হচ্ছিল আমাদের এখানে ফেল শব্দগুলো 3 ভাগে ভাগ করা যায় পার্সন অনুযায়ী, পুরুষ হিসাবে। থার্ড পার্সন, সেকেন্ড পার্সন, ফার্স্ট পার্সন। ফার্স্ট পার্সন এবং সেকেন্ড পার্সনে আমাদের কোনো সময় নামের প্রয়োজন হয় না, কেন ফার্স্ট পার্সন সেকেন্ড পার্সন সামনাসামনি বসে কথা বলে। অতএব কেউ কাউকে মানে কারো নাম উচ্চারণের প্রয়োজন হয় না। তখন কেউ বলে আপনি, কেউ বলেন তুমি, কেউ বলে যে কথা বলছে সে বলছে আমি, আমরা, তুমি, তোমরা। অতএব সবাই হাজির, একটা কথোপকথনের বিষয়। কিন্তু যারা অনুপস্থিত থাকে তাকে বেসিক্যালি থার্ড পার্সন দিয়ে সে, তারা, তারা দুইজন এভাবে আমরা ইন্ডিকেট করে তাদের সম্বন্ধে কথা বলি। তখন তাদের সম্বন্ধে যখন কথা বলা হয় তখন নামের উল্লেখ করার প্রয়োজন হয়। তখন নাম উল্লেখ করতে গেলে কি করতে হবে? তাহলে বেসিক্যালি থার্ড পার্সেন্টের ওই 6টা শব্দ হুয়া, হুমা, হুম, হিয়া, হুমা, হুন্না, এই 6টা শব্দকেই আমাদের ব্যবহার করতে হবে। তো 6টা শব্দের মধ্যে সবচেয়ে দুর্বল হচ্ছে হুয়া এবং হিয়া। কেন? ওখানে প্রত্যেকটার ভিতরে একজন করে আছে। নাসারা, ইয়ানসুরু, নাসারের মধ্যে একজন, ইয়ানসুরুর মধ্যে একজন। অতএব আউটসাইড ডুয়ার বসাতে হলে, ডুয়ারকে বসাতে হলে তাহলে এই দুইটা ফর্মই ইউজ করা হবে, বাকিগুলো ইউজ করা হবে না। এরকম একটা কনসেপ্ট নিয়ে আমরা বলছিলাম যে আউটসাইড ডুয়ার বসানোর হিসাবটা হচ্ছে এভাবে যে হুয়া অথবা হিয়া ফরম্যাট থাকবে প্রথমে ফেলের, তারপরে যেটা আউটসাইড ডুয়ার হবে সেটা একটা অবশ্যই ইসম হতে পারে, একটা ফ্র্যাগমেন্ট হতে পারে, যেটাই হবে সে রাফা স্ট্যাটাসে ফেলের পরে আসবে। যেমন কলা মুসলিমুন, কলাট হচ্ছিল ফেল, এটার ইনসাইড ডুয়ার হচ্ছে হুয়া। মুসলিমুন হচ্ছে একটা রাফা ফর্মে একটা শব্দ, এটার ট্রান্সলেশন হচ্ছে একজন মুসলিম বলেছিল। কলা মুসলিমানে, দুইজন মুসলিম বলেছিল। দেখেন ফেলটা চেঞ্জ হচ্ছে না, কিন্তু ডুয়ারটার বচন চেঞ্জ হয়ে যাচ্ছে, কিন্তু সেটা রাফা স্ট্যাটাস মেনটেন করতেছে। কলা মুসলিমুনা, অনেকজন মুসলিম, মুসলিমরা বলেছিল। ফেলের ফর্মটা সিঙ্গুলার রাফা, আর যেটা ফাইল যেটা বলি আমরা কর্তা, সেটা রাফা ফর্মে আছে। এটা যেমন পুরুষবাচকের ক্ষেত্রে, স্ত্রীবাচকের ক্ষেত্রে কলাত মুসলিমাতুন, কলাত মুসলিমাতানে, কলাত মুসলিমাতুন। তাহলে এটা হলো আমাদের মডেল। তারপর আমরা যেটা বলছিলাম যে এই ফেল এবং ফাইল মানে কর্তা এবং বাহিরের কর্তা এবং ফেল ফরম্যাটের মাঝখানে অন্য কিছু থাকতে পারে, যেমন এটা লং ডিস্টেন্স রিলেশন হতে পারে। তাহলে আমরা কোনো টেক্সটে, অ্যারাবিক টেক্সটে হুয়া অথবা হিয়া ফরম্যাটে কোনো ফেল রিকগনাইজ করার সাথে সাথে আমরা এরপরে দেখব রাফা ফর্মে কোনো ইসম বা কোনো ফ্র্যাগমেন্ট আছে কিনা যেটাকে এটার সাথে রিলেট করা যায়। এটা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ বিষয়। তো সেই জিনিসটাই আমরা ওয়ার্কআউট করে দেখব। আমাদের যে এক্সারসাইজটা আমাদের এখানে আছে সেটা প্রতিটা এক্সারসাইজের নিয়ম হচ্ছে এখানে, যেমন 7.10 আমাদের এক্সারসাইজ বুকের মধ্যে সেখানে বলা আছে যে নিচে বর্ণিত উদাহরণগুলোতে কর্তা, কর্তার আরবি হচ্ছে ফাইল, ফাইল কে কে যদি থাকে এবং
ফেলগুলো নির্দেশ করা আছে, এখানে ফেলগুলো মার্ক করা আছে। তো আমরা বেসিক্যালি যেটা দেখব যে এটার আভ্যন্তরীণ সর্বনামটা কি চেক করব প্রথমে। যদি চেক করার পরে তারপর প্রসিডিউরটা কি, এরপরে যদি আমরা হুয়া অথবা হিয়া ফরম্যাটের কিছু পাই তখন আমরা তাকে কি করব, তাকে আমরা এখানে কনসিডারেশন আনব। ঠিক আছে, এরকম একটা বিষয় আমরা করার চেষ্টা করব। আচ্ছা, প্রথমে আমরা এখানে আসি। প্রথম ফেলটা আমরা দেখার চেষ্টা করি। প্রথম ফেলটা হচ্ছিল এখানে আছে হলো, একটু বড় করলে অনেকের জন্য দেখতে সুবিধা হবে ইনশাআল্লাহ। তাখরুজুর বেসিক্যালি ইনসাইড ডুয়ার হতে পারে দুইটা, একটা হচ্ছে হিয়া অথবা আন্তা। যে কোনো একটা হতে পারে। তাখরুজু তানসুরু হচ্ছে হিয়া তানসুর হয় এবং আন্তা তানসুরু হয়, যে কোনো একটা হতে পারে। তাহলে আমরা হিয়া ধরে নিই যেহেতু তাখরুজু, এরপরে দেখেন কোনো রাফা ফর্মে কিছু নেই, অতএব এখানে কোনো রকম আউটসাইড ডোরের বিষয় নাই, ইনসাইড প্রোনাউনটাই এখানে। এরপরেরটা দেখেন, এখানে ফেলটা হচ্ছে নাকুসু হচ্ছে মুদারে ফেল এবং ভিতরে আছে কি, ভিতরে আছে নাহনু আছে। যেহেতু নাহনু আছে অতএব এটার আউটসাইড ডুয়ার আমরা খুঁজবো না, দরকার নাই আমাদের। এরপরেরটা দেখেন কলু ওয়া আলিফ আছে, এটার ভিতরে আছে হুম, অতএব এরপরে আমরা আউটসাইড ডুয়ার খুঁজবো না। যদিও এরপরে রব্বুকুম একটা ফ্র্যাগমেন্ট আছে যেটা হচ্ছে রাফা ফর্মে আছে, ইদাফা থাকলেও আমাদের কিছু করার নাই, কেননা কলু এটা হচ্ছে হুম ফরম্যাট, অতএব এটা আউটসাইড ডুয়ার নিতে পারে না। এরপরেরটা দেখেন ইনশাআল্লাহ, শাহ শব্দটা এটার ইনসাইড ডোর হচ্ছে হুয়া, অতএব যেহেতু এটা শাহর ইনসাইড ডোর হুয়া, এখন আমরা কনসিডার করব। এরপরে আল্লাহ শব্দটা এখানে আছে, আল্লাহ শব্দটা এখানে কি ফর্মে আছে, আল্লাহ শব্দটা রাফা ফর্মে আছে, অতএব এটা হবে কি এখানকার আউটসাইড ডোর। ঠিক আছে, আল্লাহ শব্দটা শাহ ফেলের আউটসাইড ডোর। এরপর আসেন নিচেরটা আতাদনার ইনসাইড ডুয়ার হচ্ছিল এই যে জজম না নাহনু, অতএব নাহনু যেহেতু আছে এরপরে আমরা এটার জন্য আউটসাইড ডুয়ার খুঁজবো না, লিমিনা যার মাজরুর আছে। এরপর দেখেন আহতার ইনসাইড ডুয়ার হচ্ছিল হুয়া, এই যে আহাদা তো আর উপরে যাব। হ্যাঁ, এরপরে দেখেন বিহিম যার মাজরুর একটা ফ্র্যাগমেন্ট, সুরা দিকুহা একটা ইদাফা, এটা হচ্ছে মুদাফ, সুরা দিকু হচ্ছে মুদাফ, হা হচ্ছে অ্যাটাচ প্রোনাউন। এটা রাফা ফর্মে আছে যেহেতু এই মুদাফের এন্ডিং সাউন্ড এবং পেশ আছে, অর্থাৎ সুরা দিকু হা এই পুরাটাই হচ্ছিল বেসিক্যালি আহাতার আউটসাইড। ঠিক আছে, এরপরে ফেলটা আমরা দেখি ইয়ালামুনার ভিতরে ইনসাইড ডোর হচ্ছে ইয়া আছে, উনা আছে, এটা হবে হুম, অতএব আমরা আউটসাইড ডোর খুঁজবো না। তারপরে বাক্যটা তারপর দেখেন 22 নম্বর হচ্ছে হুম ইয়াহসাবুনার ভিতরে ইয়া আছে, উনা আছে, এটার ভিতরে আছে হুম, অতএব এটার আউটসাইড ডোর আমরা খুঁজবো না। তারপর আছে খলাকাকে দেখেন, খলাকার যে বিষয়টা আছে, খলাকার ইনসাইড ডোর হচ্ছে হুয়া। ঠিক আছে, এটার ইনসাইড ডোর হচ্ছিল হুয়া, এটার ইনসাইড ডোর হুয়া, অথবা আমরা এটা আউটসাইড ডোর নিতে পারে। এবার দেখি পরের ইসম ফ্র্যাগমেন্ট কি আছে। প্রথমটা দেখেন আল আজওয়া যা, এটা নসব ফর্ম, কুল্লাহা যার মাজরুর, স্পেশাল মুদাফ, এটা একটা, কিন্তু কুল্লা জবর নিয়ে আছে, অতএব এটা নসব, এখানে কোনো রাফা ফর্মে কিছু নাই, অতএব খলাকার আউটসাইড ডোর কিছু নেই। ঠিক আছে, এরপর আছেন ওয়া জা মিন আকসাতিল মাদিনাতি রাজুলুন, যার ইনসাইড ডোর হচ্ছে হুয়া, অতএব এরপরে দেখেন রাফা ফর্মে কি আছে, রজুলুন, এখানে রাফা ফর্মে আছে, অতএব রজুলুনটা হচ্ছে এটার আউটসাইড ডোর। কত দূরে, মাঝখানে কি আছে, মিন যার, আকসাতি মাজরুর, ইসম মাজরুর, আকসাতি মুদাফ, আল মাদিনাতি হচ্ছে মুদাফ ইলাইহি, মিন আকসাতিল মাদিনাতি, এটা পুরাটা একটা ফ্র্যাগমেন্ট, যারের চেইন।
তাহলে ফাইল, ফেল এবং ফাইল মানে ফেল এবং এর কর্তার মাঝখানে একটা জার মাজরুরের চেইন ঢুকে বসে আছে। তাহলে এভাবেই আমরা দেখতেছি। তাহলে ন্যাচারালি এটা এখানে ফাইলটা দূরে আছে, মানে কর্তাটা দূরে আছে, যেটা আমরা বলছিলাম যে সাথেও থাকতে পারে, দূরেও থাকতে পারে। ইয়াকাদুল বারকু ইয়াখতাফু আবসারাহুম। ইয়াকাদুল ইনসাইড ডুয়ার হচ্ছে হুয়া, আল বারকু পাশেই দাঁড়ায় আছে রাফা ফর্মে একটা ইসম, অতএব এটা আউটসাইড ডুয়ার। আহাল্লাল্লাহু, আহাল্লা শব্দটার ইনসাইড ডুয়ার হচ্ছে হুয়া, পাশে আল্লাহ শব্দটা রাফা ফর্মে আছে, অতএব আল্লাহ শব্দটা হচ্ছে আহাল্লার হচ্ছিল আউটসাইড ডুয়ার। তারপর হচ্ছে কামা আল্লামা, কামা আল্লামাহু আল্লাহু। আল্লামা হচ্ছে আমাদের এখানে ফেল, হু হচ্ছে অ্যাটাচ প্রোনাউন। আল্লামা হচ্ছিল ইনসাইড ডোর হচ্ছে হুয়া, কিন্তু দেখেন মিমের উপর জবর আছে, অতএব আল্লাহু শব্দটা হচ্ছিল এটার আউটসাইড ডোর। আল্লামা মানে শিক্ষা দেওয়া, তিনি শিক্ষা দিয়েছিলেন তাকে। তাহলে তিনি শিক্ষা দিয়েছিলেন তাকে, এখন আল্লাহু শব্দটা যদি আউটসাইড ডোর হয়ে যায় তাহলে কি হবে? আল্লাহ শিক্ষা দিয়েছিলেন তাকে, এইভাবে ট্রান্সলেশনটা হবে। আমানার রসুলু, আমানার ইনসাইড ডোর হচ্ছে হুয়া, আর রসুলু পাশে দাঁড়ায় আছে রাফা ফর্মে, অতএব এটা হবে কি? তার আউটসাইড ডোর। এই ফ্রেজটা, পরের ফ্রেজটা কোরআন মাজিদে ব্যাপকভাবে পাবেন। তাজরি মিন তাহতিহাল আনহারু। এই তাজরি, এটার ইনসাইড ডুয়ার হইতে পারে দুইটা, আনতা হইতে পারে, হিয়াও হতে পারে, ঠিক আছে? যেহেতু তা দিয়ে শুরু হয়েছে, তানসুল, এবং আমরা বলছিলাম যে তা শুরু হয়েছে কিন্তু এন্ডিংটা হচ্ছে অ্যাম্বিগুয়াস, এটার মধ্যে পেস্ট নাই, অতএব এটাকে আমরা বেনিফিট অফ ডাউট দিতে পারি। এটা যখন সহজ বুঝবো আমরা, আরও সহজভাবে এটা বুঝবো ইনশাল্লাহ। তো তাজরির বেসিক্যালি ইনসাইড ডুয়ার হচ্ছিল আন্তা অথবা হুমা, আন্তা অথবা হিয়া। অতএব হিয়াকে ধরে নিয়ে এবার আমরা রাফা ফর্ম দেখি, দেখেন আল আনহারু এখানে রাফা ফর্মে আছে, অতএব আল আনহারু হচ্ছে তাজরির আউটসাইড ডুয়ার, ঠিক আছে? আল আনহার হচ্ছে নদী সমূহ, দেখেন এটা ব্রোকেন প্লুরাল, অতএব সে যেহেতু ব্রোকেন প্লুরাল সেজন্য সে হিয়ার সাথে ম্যাচ করে বসছে। আমরা যেটা বলছিলাম যে ব্রোকেন প্লুরাল হলে কি হবে, মানে নন হিউম্যান ব্রোকেন প্লুরাল হলে সে সবসময় তার ক্যারেক্টারটা হবে সিঙ্গুলার ফ্যামিলিন, অতএব সে সিঙ্গুলার ফ্যামিলির সাথে ম্যাচ করে তার ফেলটা হয়েছে তাজরি, যেটার ইনসাইড প্রোনাউন হচ্ছে হিয়া। তাহলে তাজরির সাথে ম্যাচ করে আল আনহার আসছে, মাঝখানে মিন তাহতির আরদা, মিন তাহতিহা, মিন জার, তাহতি হচ্ছে মাজরুর, তাহতি হলো আমাদের স্পেশাল মুদাফ, এবং হা হচ্ছিল মুদাফ ইলাইহি। তাহলে তাজরির সাথে আল আনহারের সম্পর্কটা আমরা দেখলাম, কীভাবে আউটসাইড ডুয়ার হলো এবং কীভাবে নন হিউম্যান ব্রোকেন প্লুরাল সিঙ্গুলার ফ্যামিলিনকে ইন্টারাক্ট করলো, সেই জিনিসটা দেখলাম। এটা কিন্তু গুরুত্বপূর্ণ একটা, আমরা এখন পর্যন্ত যেহেতু আলোচনা করছি, আমি এটা আপনাদেরকে এখানে বলতে চাচ্ছি যে তাজরির ইনসাইড ডুয়ার হচ্ছে হিয়া, এই হিয়ার সাথে ম্যাচ করে আল আনহারু বসছে। আল আনহারু যেহেতু নন হিউম্যান ব্রোকেন প্লুরাল, তার আচরণটা শ্রীবাচক এক বচন, সেইভাবে সে মিলে এভাবে সেন্টেন্সটা কনস্ট্রাকশন করছে। আচ্ছা, এরপর দেখেন আলিমা কুল্লু উনাসিন মাশরাবাহুম। আলিমা এটার ইনসাইড হচ্ছে হুয়া। দেখেন কুল্লু উনাসিন, এটা হচ্ছে একটা আমাদের ইদাফা, যেটার স্ট্যাটাস হচ্ছে রাফা। কুল্লু মুদাফ, উনাসিন মুদাফ ইলাহি, তাহলে কুল্লু উনাসিন হচ্ছিল আলিমা, এই ফেলটার আউটসাইড হুয়া। তারপরটা দেখেন ফা খলাফা, ফা খলাফা মিন বাদিহিম খালফুন। এই যে খলাফা, ফাট হচ্ছে অতএব খলাফা, এটা ইনসাইড হচ্ছে হুয়া, খালফুন হচ্ছে এখানে নসফ, যার রাফা ফর্মে আছে, অতএব এটা হচ্ছে আউটসাইড হুয়া। তারপর এখানে দেখেন বলা হচ্ছে লা ইয়াদুররুকুম কাইদুহুম শাইআন। ইয়াদুররু এটা হচ্ছে আমাদের ফেল, কুম হচ্ছে অ্যাটাচ প্রোনাউন, ঠিক আছে? এই ইয়াদুররুর ইনসাইড ডুয়ার হচ্ছিল হুয়া। এই দেখেন কাইদুহুম বসে আছে এখানে আউটসাইড ডুয়ার হওয়ার জন্য, ঠিক আছে? তাহলে কাইদুহুম হচ্ছিল ইয়াদুররুর আউটসাইড ডুয়ার, ঠিক আছে? কাইদুহুম তাদের কায়দা, তাদের ষড়যন্ত্র ক্ষতি করতে পারবে তোমাদেরকে শাইআন বিন্দুমাত্র, ঠিক আছে? তো ট্রান্সলেশনগুলো তাহলে আপনি বুঝতে পারতেছেন যে আপনাকে ফেলের সাথে ফাইলটাকে ম্যাচ করে ট্রান্সলেশন করতে হবে। হ্যাঁ, তাহলে এটাও আমরা দেখলাম আলহামদুলিল্লাহ। এরপরে আসেন আমাদের সেকেন্ড রোটা আমরা দেখি। আমরা অনেকগুলো এক্সাম্পল ইনশাল্লাহ করার চেষ্টা করব, প্রায় আমরা 54টা এক্সাম্পল আমরা দেখব। আচ্ছা, এরপরে দেখেন
কেননা কেস দেখতে দেখতে আপনার দেখতে দেখতে একটা আইডিয়া তৈরি হয়ে যাবে। আইডিয়াটা খুব জরুরি, এবং এই যে কোরআন মজিদ আপনি খুঁজবেন যে কোনো জায়গায় আউটসাইড ডুয়ার কোথায় আছে। দাখালা জান্নাতাহু, দাখালার ইনসাইড ডুয়ার কিন্তু হুয়া, ঠিক আছে। এটার ইনসাইড ডুয়ার যদি আমাকে লিখতে বলেন আমি কি লিখবো? হুয়া লিখবো। কিন্তু দাখালার পরে জান্নাতাহু এটা কিন্তু একটা ইদাফা। জান্নাতা হচ্ছে মুদাফ, হু হচ্ছে মুদাফ ইলাইহি। অতএব মুদাফার মধ্যে মুদাফের শেষে জবর আছে, মানে এটা নসব ফর্মে, তাহলে এখানে কোনো আউটসাইড ডুয়ার নাই। এরপর আসেন কলা মুসা। কলা শব্দটা হচ্ছিল কি? ফেল। এটার ইনসাইড ডুয়ার হচ্ছে হুয়া, ঠিক আছে। এটার ইনসাইড ডুয়ার হচ্ছে হুয়া। কিন্তু এরপরে মুসা শব্দটা আলিফ মাকসুরা নিয়ে দাঁড়ায় আছে, মুসা আলাইহিস সালাম নাম, এটা হচ্ছে নন ফ্লেক্সিবল। অতএব সে রাফা নসব যার তিনটেই হতে পারে। অতএব এখানে সে রাফা হয়ে কলার আউটসাইড ডুয়ার হচ্ছে। কলা মুসা মানি মুসা আলাইহিস সালাম বলেছিল, কলা মানি সে বলেছিল, কলা মুসা মানি শের চাকরি শেষ, শের চাকরিটা নিয়ে নিল কে? মুসা। সেভাবে মুসা আলাইহিস সালাম বলেছিলেন। এটা হচ্ছিল বিষয়। এরপর দেখেন আল হাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। এখানে ফেলটা হচ্ছে আল হাক, আল হা হচ্ছে আমাদের এখানে ফেল। আল হার ইনসাইড ডুয়ার হচ্ছে হুয়া, এটার ইনসাইড ডুয়ার হচ্ছিল হুয়া। কেমনে কিভাবে হুয়া এটা আমরা ইনশাআল্লাহ আলোচনা করব। এখানে একটা আলিফ আছে, অনেকে হুমা বলতে পারেন, এক্ষেত্রে হুমা না, সেটা ক্ষেত্রে এটা হুয়া হবে। হ্যাঁ, তো এটা আমরা দেখবো ইনশাআল্লাহ। তো এটা হুয়া যেহেতু ইনসাইড ডুয়ার, এর দেখেন আর তাকা শুরু, এর তাকা শুরুটা কিন্তু রাফা ফর্মে আছে। তাহলে প্রাচুর্যের প্রতিযোগিতা তোমাদেরকে ডিস্ট্রাক্টেড করে ফেলেছে, ঠিক আছে। আর তাকাসুর, তাকাসুর মানে আধিক্যের বিষয়গুলো, আলহাকা আলহা মানে আধিক্যের বিষয়গুলো ডিস্ট্রাক্টেড করে ফেলছে তোমাদেরকে। হাত্তা যুরতুমুল মাকাবির, যতক্ষণ পর্যন্ত না তোমরা কবরের সামনে কবরে হাজির হচ্ছে। তাহলে আর তাকাসুর শব্দটা আউটসাইড ডোর হচ্ছিল আলহা, ঠিক আছে। আর আলহার ইনসাইড ডোর হচ্ছিল হুয়া। এরপর আসেন কাইফা ফাআলা রাব্বুকা, ঠিক আছে। ফাআলার ইনসাইড ডোর হচ্ছে হুয়া। ফাআলার পরে দেখেন রব্বুকা একটা ইদাফা, রব্বু হচ্ছিল মুদাফ, কা হচ্ছে মুদাফ ইলাহি। অতএব এই পুরা ইদাফাটা হচ্ছিল ফাআলা আউটসাইড ডোর। কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, তাহলে এটাও এখানে আমরা আউটসাইড ডোর দেখলাম। এবার ইন্টারেস্টিং হচ্ছে সূরা নাসরে ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত। যা আর ইনসাইড ডুয়ার হচ্ছিল হুয়া, যার ইনসাইড ডুয়ার হচ্ছিল হুয়া। এরপর দেখেন নাসরুল্লাহ, এটা হচ্ছিল একটা পার্ট ইদাফা। নাসরু হচ্ছে মুদাফ, হচ্ছিল নাসরু রাফা ফর্মে আছে, আল্লাহ শব্দটা যার ফর্মে থাকবে কনস্ট্রাকশন অনুযায়ী। তাহলে নাসরুল্লাহি এই পুরাটা হচ্ছে যার আউটসাইড ডুয়ার। এই নাসরুল্লাহ একটা ইদাফা, মানে এটা একটা ইউনিট হিসেবে কাজ করতেছে। সে আবার ওয়া দিয়ে আতফ করে আল ফাতহুর সাথেও কিন্তু সে কি করতেছে, নিজেকে ট্যাগ করতেছে। অতএব আল ফাতহুকে দেখেন রাফা, ওয়া ফ্র্যাগমেন্ট যেটা এখন আমরা স্টাডি করি নাই, এই দুইটা মিলে এই টোটাল চেইনটা হচ্ছিল যা আর আউটসাইড ডুয়ার। এবং সেজন্য বলা হয় যখন আসবে আল্লাহর সাহায্য এবং বিজয়। কি আসবে? আল্লাহর সাহায্য আসবে এবং বিজয় আসবে। যখন, যেহেতু যখন ফিউচার টেন্স, সেজন্য যা যদিও পাস্ট টেন্স ট্রান্সলেট হয় হলো ফিউচার টেন্স হিসাবে, সেটা গ্রামারের আরেকটা বিষয়। কিন্তু আউটসাইড ডুয়ার হিসেবে আমরা যার ইনসাইড ডুয়ার হচ্ছিল হুয়া, সেটাকে ফায়ার করে একটা ইদাফা প্লাস একটা ইসম মিলে লম্বা একটা চেইন আউটসাইড ডুয়ার হিসেবে কাজ করতেছে। এরপরে আসেন পরেরটা সা তাজিদুনি। তাজিদু শব্দটা হচ্ছিল ইনসাইড ডুয়ার হতে পারে, আন্তা হতে পারে, হিয়াও হতে পারে, ঠিক আছে। এটা হতে পারে হিয়া, হিয়া হতে পারে, অথবা হিয়া হতে পারে, অথবা আন্তা হতে পারে, আন্তা হতে পারে। কিন্তু এরপরে কিছু নেই, যেহেতু কিছু নাই এখানে আউটসাইড ডুয়ার, তাহলে আমরা কনসিডার করতেছি। এরপর দেখেন যা আ ওয়াদু রব্বি, ওয়াদু মুদাফ, রব্বি হচ্ছিল মুদাফ ইলাহি, ঠিক আছে। এখানে ডাবল ইদাফা আছে, ওয়াদু মুদাফ, রব্বি মুদাফ ইলাহি, রব্বি মুদাফ, ইয়া মুদাফ ইলাহি। হ্যাঁ, ওয়াদু আমার রবের শপথ, আমার রবের ওয়াদা। তো সেই হিসাবে এ ওয়াদু রব্বি এটা হবে হচ্ছিল আমাদের আউটসাইড ডুয়ার, যার আউটসাইড। যখন আমার রবের ওয়াদা এসেছিল, ঠিক আছে, এটা ট্রান্সলেশন হবে। এরপর দেখেন যা আত,
এই যে জাআত শব্দটা, এটা বেসিক্যালি আপনার এখানে হুটা আমরা বাদ দিই, এটাকে বাদ দিতে হবে, হুটা অ্যাটাচ প্রোনাউন, তো এটা আউটসাইড ডুয়ার আমরা দেখবো না, আমরা দেখবো আল আমা, এটা হচ্ছে আউটসাইড ডুয়ার, এটা হচ্ছে আউটসাইড ডুয়ার, ঠিক আছে। জাআত হুল আমা, হ্যাঁ, এটা আউটসাইড ডুয়ার। এরপর আছেন রব্বুনা ইয়ালামু। রব্বুনা একটা রাফা ফর্মে ইদাফা, কিন্তু ইয়ালামুটা একটা হুয়া ফর্মেটে, এটার ভিতরে ইয়ালামুর মধ্যে হুয়া আছে, কিন্তু হুয়াটা এই ইয়ালামুর এই ফেলের আগে যেহেতু রব্বুনা আছে, অতএব ইয়ালামুর আউটসাইড ডুয়ার রব্বুনা হবে না। রব্বুনা যদি এর পরে যেত তাহলে ইয়ালামুর আউটসাইড ডুয়ার হতে পারত, তাহলে এখানে আউটসাইড ডুয়ার নাই এই 26 নম্বরে। তারপর দেখেন রব্বি ওয়া জাআলানি, এই জাআলার বেসিক্যালি এখানে আবার আমরা নিটাকে আলাদা করে দিই, নি আমাদের এখানে কনসিডারেশনে আসবে না। জাআলার ইনসাইড ডুয়ার হচ্ছিল হুয়া, ঠিক আছে। যাহাবাল্লাহু বিনূরিহিম, যাহাবা ইনসাইড ডুয়ার হুয়া, আল্লাহু শব্দটা এখানে রাফা ফর্মে দাঁড়ায় আছে, অতএব আল্লাহ শব্দটা এখানে আউটসাইড ডুয়ার। ওয়ামান জাআহু, ঠিক আছে, ওয়ামান জাআহু মাউইযাতুন, যা ইনসাইড ডুয়ার হচ্ছে হুয়া, মাউইযাতুন একটা রাফা ফর্মে ইসম আছে, কিন্তু এখানে দেখা যাচ্ছে জেন্ডার মিসম্যাচ আছে, ঠিক আছে। তো জেন্ডার মিসম্যাচ হলেও কিছু কিছু ক্ষেত্রে স্ত্রীবাচক শব্দ আউটসাইড ডুয়ার হিসেবে কাজ করতে পারে পুরুষবাচক একটা ফেলে, কিন্তু কোনো অবস্থাতে পুরুষবাচক আউটসাইড ডুয়ার স্ত্রীবাচক ফেলের সাথে আউটসাইড ডুয়ার হবে না, ওই কনস্ট্রাকশন আপনি পাবেন না। যেমন এখানে জাআর সাথে আপনি মাউইযাতুন পাচ্ছেন, মাউইযাতুন একটা রাফা ফর্মে ইসম স্ত্রীবাচক, এই স্ত্রীবাচক ইসমটা অনেক ক্ষেত্রে এটা যাবে হচ্ছিল পুরুষবাচক ফেলের সাথে, হুয়া ফরম্যাটের সাথে যাবে, কিন্তু এটা যদি হিয়া ফরম্যাট হতো তাহলে এখানে মাউইযাতুনে এখানে কোনো রকম পুরুষবাচক শব্দ আসতে পারতো না। এটার একটা খুব সুন্দর গ্রামাটিক্যাল ইমপ্লিকেশন আছে, সেটা আমরা একসময় শেয়ার করব, যে এটার আসলে এটার মাধ্যমে অন্য ধরনের এক্সপ্রেশন আছে, ঠিক আছে। সেটার অনেকগুলো বিষয় আছে, যেমন এখানে এই বিষয়টা আসছে, তাহলে আপনার একটা ইন্টারেস্ট তৈরি হবে। ধরেন আমরা আমাদের সূরায় চলে যাই, এটার একটা কেস দেখাই। সূরা ইউসুফেই আসেন, সূরা ইউসুফের 30 নম্বর আয়াত। ওয়াকালা নিসওয়াতুন, কলার ইনসাইড ডুয়ার হচ্ছিল কি হুয়া, নিসওয়াতুন একটা স্ত্রীবাচক শব্দ, নিসওয়াতুন ফিল মাদিনা, শহরের মহিলারা বলেছিল, হ্যাঁ বলেছিল, তাহলে এখানে কলাত না হয়ে নিসওয়াতুন হলো কি জন্য, ঠিক আছে। তাহলে যে মিসম্যাচ হচ্ছে, এখানে একটা জেন্ডারের মিসম্যাচ দেখা যাচ্ছে। তো এটার ব্যাখ্যাটা হচ্ছে, এটা ব্যাকরণগতভাবে এটা ওকে, এটা হতে পারে, কিন্তু এটার মাধ্যমে কি প্রকাশিত হয় সেটা হচ্ছে ইম্পর্টেন্ট জিনিস। তখন যে কনসেপ্টটা বলা হয়, এটাকে বলা হয় যে এটার ডুয়ারের বিষয়টা এক্সপান্ডেড হয়। এক্সপান্ডেড মানে হচ্ছিল, এখানে যেমন আমরা বলছি শহরের মহিলারা বলছিল, তো শহরের মহিলারা বলছিল, যদি শুধুমাত্র মহিলারা বলে থাকে তাহলে এটা কলাত হতো, কলাত নিসওয়াতুন, শুধু, আর মহিলা ছাড়া আর কেউ এই ধরনের কথা বলতেছে না, তখন এটা যদি হতো তখন স্পেসিফিক জেন্ডার এবং ম্যাচ হতো। কিন্তু যখন বলা হচ্ছে শহরের মহিলারা বলছে, তারাও বলছে, এর বাইরে অন্যরাও বলছে, নিসওয়াতুন মানে হচ্ছিল একটা স্পেসিফিক গ্রুপ অফ মহিলা, অভিজাত শ্রেণীর মহিলা, এই সূরা ইউসুফের কনটেক্সটে তারা বলাবলি করছিল, তারা মানে আগে বাড়াই বলাবলি করছিল বিষয়টা নিয়ে, কিন্তু পাশাপাশি অন্যান্য মহিলার এবং অন্যান্য পুরুষরাও এই বিষয়টা নিয়ে কথাবার্তা বলছিল। অতএব ওই ভাবটা চলে আসতেছে যখন এই ফেলের মিসম্যাচটা হচ্ছে, অতএব এটা কোনোভাবে অনুবাদে আসবে না। আরেকটা ইন্টারেস্টিং বিষয় আপনাদেরকে দেখায়, সেটা হচ্ছে সূরা আন-নূর 24 নম্বর সূরা, 24 নম্বর সূরা খুব সম্ভবত 36 নম্বর আয়াত হবে, যদি আমি একা আসতে পারি। ফি বুয়ুতিন আজিনাল্লাহু আন তারফা ওয়া ইউযকারা ফিহা ইসমুহু
ইউসাব্বিহু লাহু ফিহা ফিল গুদুই ওয়াল আসাল। এরপরে একটা রিজালুন লা তুলহিহিম। এই যে রিজালুন শব্দটা আসলো, এই রিজালুন শব্দটা হচ্ছিল বাংলা যদি বলেন, রিজালুন শব্দটার অর্থ হচ্ছিল পুরুষগণ, পুরুষরা। ঠিক আছে, এই রিজালুন শব্দটা আউটসাইড ডুয়ার অফ, আমরা একটু এক্সারসাইজটা করি এখানে, এটা যখন আসছে প্রসঙ্গটা আমরা একটু কপি পেস্ট করে এটাকে আপনার সামনে উপস্থাপন করি কিভাবে দুইটা আয়াতে ফ্লো করতেছে। দেখেন, এটা একটা আয়াত, এরপরে আমরা সেকেন্ড আয়াতটা নিব, রিজালুন এই আয়াতটা। এখানে ফি বুয়ুতিন আদিন আল্লাহু, এই আদিনা দেখেন ফেল, ইনসাইড ডোয়ার হচ্ছে হুয়া, আল্লাহু শব্দটা হচ্ছিল আজিনা কি আউটসাইড ডোয়ার। ছোট ছোট করে এখানে অনেকগুলো আউটসাইড ডোয়ারের প্লে আছে, আমরা এটা একটা দেখলাম। আজিন আল্লাহু আন তুরফা ওয়া ইউজকারা ফি হাসমুহু, এই যে ইসমুহু, ইউসাব্বিহু এটা হচ্ছিল আমাদের ফেল, এটা হচ্ছিল আমাদের ফেল, এটার ইনসাইড ডুয়ার হচ্ছিল হুয়া, ইউসাব্বিহু লাহু ফিহা বিল গুদুই ওয়াল আসল রিজালুন। এই রিজালুন শব্দটা বেসিক্যালি আপনার আমাদের আউটসাইড ডুয়ার। ঠিক আছে, এই ইউসাব্বিহুর আউটসাইড ডুয়ার পরের আয়াতে চলে গেল, এবং এই রিজালুন শব্দটাকে ডেসক্রাইব করতেছে বাকি পুরো আয়াতটা। হ্যাঁ, তাহলে রিজালুন, রিজালুন বলতে বোঝাচ্ছে রিজালুন হচ্ছিল পুরুষরা কি করে, তাসবিহ করে আল্লাহর ঘরগুলোর মধ্যে। হ্যাঁ, তো এখন রিজালুন একটা ব্রোকেন প্লুরাল আমরা বলি, তো এটার এক্সপেক্টেড ফর্ম ছিল এটা তুসাব্বিহু হওয়ার কথা ছিল। রিজালুনের সাথে যদি ম্যাচ করতে হয়, যদি শুধুমাত্র পুরুষদের কথা বলা হতো তাহলে এটা তুসাব্বিহু হতো। এখন জেন্ডার মিসম্যাচ বলতেছি আমরা, রিজালুনের সাথে এক্সপেক্টেড ফর্ম ছিল ইউসাব্বিহু, তুসাব্বিহু, এখানে হয়ে গেছে ইউসাব্বিহু। তো সেটার মাধ্যমে এটাকে এক্সপ্লেন করা হয়, এক্সপ্রেসড হচ্ছে এটা, যদিও রিজালুরের কথা বলা হচ্ছে, এটা বেসিক্যালি মূলত রিজালরা এটা নেতৃত্ব দিবে, কিন্তু এটা বাকিদের জন্য অ্যাপ্লিকেবল, মহিলা এবং শিশু সবার জন্য অ্যাপ্লিকেবল, ঘরে কি করা, জামাতবদ্ধভাবে সালাত আদায় করার বিষয়। অতএব এখানে ব্যাকরণটা বুঝলে ব্যাকরণগতভাবে এমন কিছু এক্সপ্রেস হয়ে যাচ্ছে যেটা কোনোভাবে ট্রান্সলেশনে আসা না সম্ভব না। তাহলে আমাদের এখানে দেখেন আউটসাইড ডুয়ার একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়, সেটা জেন্ডার ম্যাচ করতেছে কিনা, মিসম্যাচ করতেছে কিনা, সেটার মাধ্যমে অনেক কিছুই এক্সপ্রেস হয়ে যাচ্ছে যেটা কোনোভাবে অনুবাদে আসবে। তো এইভাবেও আপনি দেখবেন, যেমন আদিন আল্লাহু এটা জেন্ডার ম্যাচ হয়ে হচ্ছে, কিন্তু রিজালুনের সাথে ইউসাব্বিহু জেন্ডার ম্যাচ হচ্ছে না। এই মিসম্যাচের মাধ্যমেই কিন্তু আরেকটা এক্সপ্রেশন চলে আসতেছে, আরেকটা বক্তব্যটা এক্সপান্ডেড হচ্ছে, স্কোপটা এক্সপান্ডেড হচ্ছে। অতএব এই জিনিসগুলো গুরুত্বপূর্ণ, সেগুলো আপনার বালাগাগত যখন পড়াশোনা হবে তখন দেখবেন। তো এটাও একটা গুরুত্বপূর্ণ গ্রামার আমরা শিখতেছি, যে কোথায় আউটসাইড ডুয়ারটা আছে, আউটসাইড ডুয়ারটা কোথায় আছে, ম্যাচ হচ্ছে নাকি মিসম্যাচ হচ্ছে। যেমন এখানে যা আহু মাও এজাতুন, এখানে জেন্ডার মিসম্যাচ হচ্ছে। ঠিক আছে, জেন্ডার মিস, অতএব এখানে নিশ্চয়ই কথাবার্তা আছে, সেটা আমরা তাফসীরকারকের কাছ থেকে শিখবো যে কি কথাবার্তা সেখানে হচ্ছে, তাই না? এই তাহলে যা আর আউটসাইড হচ্ছিল মাও ইজাতুন। এরপরটা দেখেন ইয়াম হাকুল্লাহু, ইয়াম হাকু এটা ইনসাইড ডোর হচ্ছিল হুয়া, আউটসাইড ডোর হচ্ছে আল্লাহ শব্দটা। লান তুগিনিয়া আনহুম
আমওয়ালুকুম, এই যে তুগনিয়া দেখতেছেন ইনসাইড ডুয়ার হচ্ছে এই যে তুগনিয়া, লানের কারণে এটা তুগনিয়া হয়ে গেছে, লাইট হয়ে গেছে, জবর চলে আসছে, নসফের জবর চলে আসছে তুগনিয়া লানের কারণে, কারণ এটার স্টাডি অলরেডি আমরা করছি। এটার ইনসাইড প্রোনাউন হচ্ছিল আইদার হিয়া নাহলে আন্তা। এরপরে দেখেন আমওয়ালুহুম এখানে দাঁড়ায় আছে রাফা রাফা পানা, অর্থাৎ আমওয়ালুহুম হচ্ছিল তুগনিয়া আউটসাইড ডুয়ার, এবং তুগনিয়া হিয়া আমওয়ালুহুম হচ্ছিল একটা ব্রোকেন নন হিউম্যান প্লুরাল। আমওয়াল মালুনের বহু বচনে আমওয়ালুন, মানে মালসমূহ, তাদের মালসমূহ, সেই হিসাবে এটার সাথে ম্যাচিং সিঙ্গুলার এক বচন শ্রীবাচক শব্দ ফেলটা এখানে ব্যবহার হচ্ছে। এরপর আসেন ওয়া, এখানে হুমটা আউটসাইড, এটা বাইরে চলে যাবে, এটা ফেলটা হচ্ছে হলো কি আখাজা, আখাজাল্লাহু, আল্লাহ শব্দটা এখানে আখাজার ইনসাইড ডোর হচ্ছিল হুয়া, অতএব আল্লাহ শব্দটা এটার আউটসাইড ডোর, ঠিক আছে। তারপর দেখেন হাদারা ইয়াকুব আল মাউত, হাদারার ইনসাইড ডোর হচ্ছিল হুয়া, আল মাউত হচ্ছিল শেষে আসে, মাউত এসেছিল ইয়াকুব আলাইহিস সালামের কাছে। ইন্টারেস্টিং কনভারসেশন কিন্তু সূরা বাকারা, মাউত এসেছিল ইয়াকুব আলাইহিস সালাম, মাউত ভিজিট করবে আমাদের প্রত্যেককে, এটা একটা ইন্টারেস্টিং বিষয়, কনসেপ্ট। হ্যাঁ, এরপর আসেন কলাতিন নাসারা, কলাত, এখানে একটা জিনিস খেয়াল করেন, কলাত এখানে তার নিচে জের হয়ে গেছে, ঠিক আছে। এই জেরের অর্থ এমন না যে এটার ইনসাইড ডোর হচ্ছে আন্তি, আমরা জানি যে আন্তি হলে শেষে তাজের লাগে, এটা বেসিক্যালি তাজের আসছে এখানে পরের শব্দের নুন সাদ্দাকে ধরার জন্য, এখানে উপরে বেসিক্যালি জজম ছিল, এই জজমটা জেরে পরিণত হয়েছে, কিন্তু বেসিক্যালি শব্দটা হচ্ছে কলাত, কলাত আন নাসরা, কলাত আন নাসরা, তাহলে কলাতের ইনসাইড ডোর হচ্ছিল হিয়া। এখন আন নাসরা হচ্ছে নন ফ্লেক্সিবল, এটা রাফা নাসব যার সব কিছু হতে পারে, অতএব এখানে সে রাফা হয়ে কি করতেছে, সে আউটসাইড ডোর হচ্ছে। আর নাসারারা বলছিল, খ্রিস্টানরা বলেছিল কলাত, সেভাবে এটা আসছে। এরপর দেখেন ইন তুসিব কুম, এই যে দেখেন ইনের কারণে তুসিব হয়ে গেছে, এটার উপর জজম হয়ে গেছে, লাইটেস্ট হয়ে গেছে, ইনের কারণে তুসিব তুম সাইয়ে আতুন এখানে রাফা ফর্মে আছে, অতএব সে কি হচ্ছে, আগের উদাহরণটাতে লাস্টে যে আলিফ মাকসুরা বলে না, হ্যাঁ আলিফ মাকসুরা, আলিফ মাকসুরের আগে তিনটে হরফ আছে, তাহলে এটা স্ত্রীবাচক না, এটা স্ত্রীবাচক, হ্যাঁ স্ত্রীবাচক, সেই জন্য স্ত্রীবাচক, এই জন্য সেজন্য ম্যাচিং ফেলটা হচ্ছিল স্ত্রীবাচক এক বচন, কলাত হিয়া কলাত, ঠিক আছে। কিন্তু অর্থটা ইহুদিদের বোঝাচ্ছে, মানে নাসারারা, এটা আচ্ছা নাসারাদেরকে বোঝাচ্ছে, হ্যাঁ খ্রিস্টানরা বলেছিল, ঠিক আছে, খ্রিস্টান সম্প্রদায় বলেছিল। এই এখানেও খেয়াল করেন ইন তুসিবু, ইন আমরা লাইটেস্ট হরফ কিন্তু গত সেশনে আলোচনা করছিলাম, তুসিব এই যে বার উপরে জজম চলে আসছে, এটা লাইটেস্ট হয়ে গেছে। এই তুসিবের ইনসাইড ডোয়ার হচ্ছিল কিন্তু হিয়া অথবা আন্তা, দুইটা হতে পারে। এখন হিয়া হিসেবে ধরে সাইয়া আতুন আউটসাইড ডোয়ার হিসেবে দাঁড়ায় গেছে, সাইয়া আতুন একটা স্ত্রীবাচক শব্দ, অতএব তার ফেলটা হবে কি সিঙ্গুলার ফ্যামিলিন, মানে হিয়া ভার্সন, তাহলে সেভাবে সে ম্যাচ করে এখানে হয়ে আসছে। তারপরে ইন্নামা ইয়াকশাল্লাহু মিন ইবাদিহি আল উলামাহু, এখানে ইয়াকশা হচ্ছে আমাদের ফেল, এবং আমাদের ফেল, আর এটার আউটসাইড ডোর হচ্ছিল আল ওলামাউ, ওলামারা ভয় করে কাকে, আল্লাহকে, আল্লাহ শব্দটা এই জন্য নসব ফর্মে আছে। অতএব রাফা নসব বোঝা খুব জরুরি বিষয়, আদারওয়াইজ ট্রান্সলেশন ওলট পালট হয়ে যাবে, তাই না। এরপরে আমরা আসি থার্ড কলামে, সায়াকুলুস সুফাহাউ, ঠিক আছে। এই যে সাটা আমরা বাদ দিই, সাটা না হলে আপনাদের সার বিষয়টা আমরা অলরেডি আলোচনা করছি। সা হচ্ছিল অনাতীতকালের সামনে আসছে, যেটা বলে অতি শীঘ্রই, সার অর্থ হচ্ছিল অতি শীঘ্রই, অতি শীঘ্রই। এই শব্দটা হচ্ছে ইয়াকুলু, ইয়াকুলুর ইনসাইড প্রোনাউন বেসিক্যালি কি হুয়া, হুয়া। আর সুফাহাউ, সুফাহা বোকারা বলবে অতি শীঘ্রই, সুফাহা হচ্ছিল এটা আউটসাইড ডুয়ার, তাহলে সুফাহা হচ্ছিল আউটসাইড ডুয়ার হিসেবে আমরা মার্ক করি, এটা আউটসাইড ডুয়ার, আর ইয়াকুলুর ভিতরে আছে হুয়া। ওয়াল্লাহু ইউরিদু, ইউরিদের ইনসাইড ডুয়ার কিন্তু হুয়া,
কিন্তু এর পরে আল্লাহু শব্দটা নেই, আল্লাহু শব্দটা আগে আছে, অতএব ইউরিদের কোনো আউটসাইড ডুয়ার নেই। কিন্তু পরের বাক্যটা দেখেন, পরের বাক্যটাতে ইনসাইড ডুয়ার হচ্ছে হুয়া, কিন্তু পরে আল্লাহু শব্দটা রাফা ফর্মে পরে আসে, সেই জন্য এটাকে আমরা বলতেছি আউটসাইড ডুয়ার। হ্যাঁ, আবার এখানে রিমাইন্ড করি, যখনই আমরা গ্রামার নিয়ে ডিসকাশন করব, আল্লাহ শব্দটা আসলে কোনো সময় বলবো না আমরা আল্লাহ রাফা, আল্লাহ নসফ, আল্লাহ জার। আমরা বলবো আল্লাহ শব্দটা রাফা, আল্লাহ শব্দটা নসব, আল্লাহ শব্দটা মুক্তাদা, আল্লাহ শব্দটা খবর। অতএব এভাবে কিন্তু কথা বলতে হবে। অতএব এটা কিন্তু একটা আদব, যেটা আমরা কোনো সময় ব্রেক করব না। সময় একটু বেশি লাগলেও এই কথাটা বলবো ইনশাআল্লাহ। আচ্ছা, তো এটা তাহলে এটা গেল 9 নম্বরে। তারপর দেখেন 12 নম্বর, নাহনু মুসলিহুনা, এখানে কোনো ফেলই নেই। নাহনু একটা দমির, আর মুসলিহুনা একটা হচ্ছে কি ইসম, ঠিক আছে, এখানে কোনো ফেল নেই। 15 নম্বর আসেন, ফামা রবিহাত, রবিহাতের ইনসাইড হচ্ছে হিয়া, তিজারাতুহুম, এই যে তিজারাতুহুম, তিজারাতু দেখেন রাফা ফর্মে আছে মুদাফ, হুম মুদাফ ইলাইহি, অর্থাৎ পুরাটাই হচ্ছিল কি আউটসাইড ডুয়ার হিসাবে আমরা গণ্য করব। অনেকে বলেন যে শর্টকাটে বলেন হচ্ছে তিজারাতু হচ্ছে আউটসাইড ডুয়ার, আর হুম হচ্ছে তার মুদাফ ইলাইহি, একই কথা। কনসেপ্ট অনুযায়ী আপনি যখন ট্রান্সলেশন করবেন, তিজারাতুহুম যখন একটা মুদাফ ইলাইহি, তিজারাতু মানে তিজারাতুন হচ্ছে ব্যবসা পণ্য, তিজারাতুহুম হচ্ছিল তাদের ব্যবসা পণ্য, হ্যাঁ, তাদের ব্যবসা পণ্য। রবিহাত মানে কাজে আসা, মা রবিহাত মানে কাজে না আসা, তিজারাতুহুম, মা রবিহাত তিজারাতুহুম মানে হচ্ছে তাদের ব্যবসা পণ্য কোনো কাজে আসলো না। হ্যাঁ, অতএব বেসিক্যালি যখন ফ্র্যাগমেন্টটা টোটালি বেসিক্যালি এটার সাবজেক্ট হয়ে যাচ্ছে। এরপরে আসেন ইস্তামা আহলাকুম, এখানে ইস্তামা এটা ইনসাইড ডুয়ার হচ্ছিল হুমা, হচ্ছে হুমা, হুমা। অতএব আমাদের আউটসাইড ডুয়ার খোঁজার দরকার নাই। এখানে আহলাকা, এখানে নসব ফর্মে আছে একটা ইদাফা, অতএব দরকার নেই। এরপরে আসেন দল্লা সা ইউহুম, এই যে দল্লার ইনসাইড ডুয়ার হচ্ছে হুয়া, সা ইউহুম এটা হলো আউটসাইড ডুয়ার। আমিলাত নাফসুন, আমিলাত ইনসাইড ডুয়ার হচ্ছিল হিয়া, এটার ইনসাইড ডুয়ার হচ্ছিল হিয়া, অতএব বাইরে দেখেন নাফসুন, নাফসুনটা রাফা ফর্মে আছে, এটা আউটসাইড ডুয়ার। আপনার মনে আছে কিনা জানি না, নাফসুন কিন্তু শ্রীবাচক শব্দ, আরব সেইটসও বলে, অতএব সেটার সাথে ম্যাচিং ফেলটা হচ্ছিল শ্রীবাচক এক বচন, ঠিক আছে। এখানে কিন্তু আবার সেটা মেনটেন করা হচ্ছে। ফাজাদাহুমুল্লাহু মারাদা, এখানে জাদা শব্দটা হচ্ছিল আমাদের ফেল, যেহেতু জাদা শব্দটা ফেল, ফাবাদ জাদার ইনসাইড ডুয়ার হচ্ছে হুয়া, আল্লাহু শব্দটা এখানে রাফা ফর্মে এসে আমাদের জন্য কি হয়ে যাচ্ছে, আউটসাইড ডুয়ার হয়ে যাচ্ছে। তারপর হচ্ছে বিমা গফারা লি রব্বি, গফারা শব্দটা এখানে হচ্ছিল আমাদের ফেল, ইনসাইড ডুয়ার হচ্ছে হুয়া, এই রব্বি শব্দটা হচ্ছিল আমাদের আউটসাইড ডুয়ার। এই বিষয়টা আপনারা আবার সেই প্রোনাউনের চার্টে যান, রব্বি একটা মাবনি মানে নন ফ্লেক্সিবল ইদাফা, যেখানে সবসময় জেরি থাকবে। হ্যাঁ, রব্বু ইয়া, রব্বা ইয়া, রব্বি, সব জায়গায় রব্বি, অতএব এটা রাফা ফর্মে আছে এবং সেটা গফারা, গফারা রব্বি মানে আমার রব ক্ষমা করবেন লি আমাকে, ঠিক আছে। তাহলে এখানে গফারার সাথে রব্বি শব্দটা আউটসাইড দিয়ে রয়েছে, রব্বি এখানে রাফা ফর্মে আছে। আল্লাহু ইয়াস্তাহজিউর, ইয়াস্তাহজিউর ইনসাইড ডুয়ার কিন্তু হুয়া, কিন্তু আল্লাহু শব্দটা এর আগে আছে, অতএব আল্লাহ শব্দটা ইয়াস্তাহজিউর আউটসাইড ডুয়ার না। তারপর দেখেন ইয়াকাদুল বারকু ইয়াখতাফু, ইয়াকাদুর আউটসাইড ডুয়ার হচ্ছে আল বারকু, এটা ঠিক আছে, ঠিক আছে, কিন্তু ইয়াখতাফুর ইনসাইড ডুয়ার হচ্ছে হুয়া, কিন্তু এটার কোনো আউটসাইড ডুয়ার নেই। আবসারুহুম একটা নসব ফর্মের একটা ইদাফা, হ্যাঁ, তাহলে ইয়াকুদুর আউটসাইড ডুয়ার আছে, ইয়াখতাফুর আউটসাইড ডুয়ার নাই। ইয়াতাখাব্বাতুহু শাইতানু মিনাল মাস, ইয়াতাখাব্বাতুহু এটার ইনসাইড ডোর হচ্ছে হুয়া, আর শাইতানু দেখেন এখানে রাফা ফর্মে আছে, তাহলে আর শাইতান হচ্ছে এখানে ইয়াতাখাব্বাতুর কি আউটসাইড ডুয়ার, ঠিক আছে।
তো এটা এটা হয়ে গেল। তাহলে আর শয়তানুকে আমরা আউটসাইড ডুয়ার বলছি। আহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হাররামা রিবা, এখানে হাররামা যে ফেলটা আছে এটা ইনসাইড ডুয়ার হচ্ছে হুয়া, কিন্তু এটার পরে রাফা ফর্মের কোনো কিছু নাই, অতএব এটার কোনো আউটসাইড ডুয়ার নাই। কাযযাবু, কাযযাবু এটার ইনসাইড ডুয়ার হচ্ছে হলো হুম, অতএব আমাদের আউটসাইড ডুয়ার এখানে প্রযোজ্য না। সাআলাকা ইবাদি আন্নি, সাআলা হচ্ছে আমাদের আউটসাইড ডুয়ার আছে না এখানে? কোনটা? আহাল্লা আছে, আমরা তো এখানে আহাল্লাটা মার্ক করিনি। হ্যাঁ, আহাল্লার আউটসাইড ডুয়ার আছে, কিন্তু হাররামার আউটসাইড ডুয়ার নেই। যদিও এটা ইমপ্লাইড, আল্লাহ শব্দটাই হাররামার ডুয়ার, কিন্তু এখানে টেকনিক্যালি হাররামার পরে আল্লাহ শব্দটা নাই। কাযযাবু এটার ইনসাইড ডুয়ার হচ্ছিল হুম, অতএব এটার কোনো আউটসাইড ডুয়ার এর ক্ষেত্রে প্রযোজ্য হবে না। এবার আসেন সাআলাকা, এখানে কাটাকে আমরা বাইরে করে দেব। কাটা বেসিক্যালি অ্যাটাচ পণ্য, ঠিক আছে? কাটা হচ্ছিল আমাদের অ্যাটাচ পণ্য। তাহলে কাটা যদি অ্যাটাচ প্রনাউন হয়, সাআলা হচ্ছে আমাদের ফেল, এটার মধ্যে ইনসাইড ডুয়ার আছে হুয়া এবং এটার আউটসাইড ডুয়ার হবে এবাদি। এই এবাদি শব্দটা আবার সেই নন ফ্লেক্সিবল ইদাফা, যেটা আমরা এই ইদাফার ক্ষেত্রে আলোচনা করছিলাম। এবাদি হয়ে যাচ্ছে এবাদি, ইয়াটা কি করতেছে, দালের নিচে জের সবসময় রাখবে। এবাদু ইয়া হতে পারে না, এবাদা ইয়া হতে পারে না, এটা একই রকম আচরণ করবে কার মতো? রব্বির মতো। হ্যাঁ, তাহলে সেক্ষেত্রে এবাদি, আমার এবাদ জিজ্ঞাসা করে তোমাকে আন্নি, আমার সম্পর্কে। বা ইজা সাআলাকা এবাদি আন্নি, সে আয়াতের থেকে এটা পিক করা হয়েছে। তো অতএব এখানেও এই জিনিসটা আমরা দেখছি যে এবাদি সাআলা আউটসাইড দেওয়া হচ্ছে। ওয়ামা জালামা হুমুল্লাহু, এই যে আল্লাহু শব্দটা এখানে হুমটা বাদ দেই, হুমটা এখানে আর আমাদের জন্য ইয়ে না, অ্যাটাচ প্রনাউন। জলামাটা হচ্ছে আমাদের ফেল, জলামা ইনসাইড ডুয়ার হচ্ছে হুয়া, আল্লাহু শব্দটা হচ্ছে আমাদের এখানে আউটসাইড ডুয়ার। আচ্ছা, শেষ এই সিরিজে সেটা হচ্ছিল কি, ইন তামসাস। ইন তামসাস যখন আসতেছে, তামসাস এই যে দেখেন ইন কি করছে, এই তামসাস সিনের উপর একটা জজম নিয়ে আসছে, এটাও লাইটেস্ট করে দিচ্ছে। হাসানাতুন, হাসানাতুন রাফা ফর্মে আছে, অতএব এটা হচ্ছিল তামসাসের আউটসাইড ডুয়ার, ঠিক আছে? তো এইভাবে আউটসাইড ডুয়ারের 54টা এক্সাম্পল, বলতে পারেন 55টা এক্সাম্পল আমরা এখানে গো থ্রু করলাম। এটা ব্যাপকভাবে কোরআন মজিদে আসে, এবং আপনি যখনই খেয়াল করবেন ফেল হুয়া ফরম্যাটে আসবে, সেখানে দেখবেন যেমন আমরা আমাদের যে আলোচ্য বিষয় সেটা হচ্ছিল সূরা ইউসুফ। সূরা ইউসুফে আসেন, আমি দুই একটা এক্সাম্পল দেখাচ্ছি। সূরা ইউসুফের মধ্যে ধরেন কুইকলি 9 নম্বর আয়াতের মধ্যেই মনে আছে, যখন তারা ভাইরা ষড়যন্ত্র করতেছিল, এটা হচ্ছে উকতুলু ইউসুফা, ইউসুফকে হত্যা করো, আউ উইথ রাহু হু আরদান, অথবা দূরের কোনো আরদের মধ্যে তাকে ফেলে দিয়ে আসো, ইয়াখলু লাকুম ওয়াজহু আবিকুম। এই ইয়াখলুটা হচ্ছে আমাদের ফেল, যেটা ইনসাইড ডোর হচ্ছে হুয়া। ওয়াজহু আবিকুম, ওয়াজহু মুদাফ, আবি মুদাফ ইলাহি, আবি মুদাফ আবার কুম মুদাফ ইলাহি। এই ওয়াজহু আবিকুম এই পুরাটাই হচ্ছিল ইয়াখলুর আউটসাইড ডোর, ঠিক আছে? তাহলে যাতে করে ইয়াখলু তোমাদের পিতার ওয়াজ সন্তুষ্টি তোমরা পেতে পারো, ঠিক আছে? তোমাদের ওয়াজের সন্তুষ্টি তোমাদের দিকে ফিরে যাবে। তো এটাও আরেকটা আউটসাইড ডুয়ার আছে। তারপর অনেকগুলো আউটসাইড ডুয়ার আছে, এখানে আপনার স্টাডি করে আপনি পুরোটা স্টাডি করে দেখতে পারেন কোথায় কোথায় আউটসাইড ডুয়ার আছে। তারপরে আপনার যেটা ইয়ে সবকে বিখ্যাত আয়াত এই সূরার মধ্যে, যেখানে ইয়াকুব আলাইহিস সালাম বললেন বাল ক্বালা বাল সাওয়ালাত লাকুম আনফুসুকুম আমরা। এই সাওয়ালাত শব্দটা দেখেন জজমটা, ইনসাইড ডুয়ার কি? ইনসাইড ডুয়ার হচ্ছিল হিয়া, আনফুসুকুম এটা হচ্ছিল আউটসাইড ডুয়ার। এই ইয়াটাকে এটা আনফুসুকুম ব্রোকেন প্লুরাল হিসাবে আসতেছে, সেই হিসাবে এটা আউটসাইড ডুয়ার আসতেছে। তো এইভাবে অনেকগুলো জায়গা আছে। এরপরে দেখেন পরের আয়াতে দেখেন ওয়াজাআত সাইয়ারাতুন, জাআত ইনসাইড ডুয়ার হচ্ছে হিয়া, সাইয়ারাতুন হচ্ছিল দেখেন এটা কি নসব রাফা ফর্মে একটা ফেমিনিন শব্দ, অতএব সেটা জাআতের আউটসাইড ডুয়ার, ঠিক আছে? তো এইভাবেই আমরা এটা দেখব, খুব গুরুত্বপূর্ণ একটা টপিক, আমরা খেয়াল করবো ইনশাল্লাহ। তো আমাদের সেশনটা আমরা এখানে ক্লোজ করছি। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা
আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।